হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন হচ্ছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না। দীর্ঘদিন ধরে হচ্ছে ভিডিওগুলো একদম জমিয়ে রেখেছি, শুধু এডিট করার জন্য হচ্ছে ব্লগ শেয়ার করা হয় না। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বা যেই ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল। তো আমরা নিজেও আসলে জানতাম না যে এই দিনটা এত বেশি স্পেশাল হবে, অনেক বেশি একটা বিশেষ দিন। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বিয়ের পূর্ব প্রস্তুতি অনুযায়ী হচ্ছে পাত্রপক্ষ হচ্ছে কনেপক্ষকে দেখতে আসার পর কি চমক ঘটে গেল এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, সেই অনুরোধ রইল। ওই দিন ছিল 15ই আগস্ট। তো আমার কাজিন ফুফাতো বোন প্রভাকে হচ্ছে আগেই পাত্রপক্ষের গার্জিয়ানরা এসে দেখে গিয়েছিল। তো 15ই আগস্ট হচ্ছে পাত্র এসে দেখার কথা ছিল। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রস্তুত ছিলাম যে দুপুরের পরে হচ্ছে পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু আসার পরে হচ্ছে ওনাদের পছন্দ হয়ে গেছে, আমাদের পছন্দ হয়ে গেছে। পরে দুই পক্ষের আলোচনায় অনেক কিছু কথাবার্তার পরে অবশেষে ফিক্সড হলো যে রাতেই হচ্ছে বিয়ে হবে। তো আমি এখন হচ্ছে পাত্রপক্ষের সাথে হচ্ছে চলে আসছি বেলাবো বাজারে বিয়ের বাজার করার জন্য। বিয়ের কনের জন্য যা যা লাগে বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমরা কিনেছি। তারপর হচ্ছে বরের জন্য পোশাক কিনেছি, কিন্তু অনেক বেশি ব্যস্ততা সারাদিনে। তারপর হচ্ছে আমি সবগুলো ভিডিও নিতে পারিনি, আসলে খেয়ালই ছিল না ভিডিও ক্লিপ সবগুলো নেওয়ার জন্য, এরকম আসলে ব্যস্ততা। কারণ আমরা আসছি বাজারে হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে, তারপরে হচ্ছে আবার ওনারা রাতে বিয়ে পড়াবে, এই জন্য হচ্ছে সব কিছুতেই তাড়াহুড়া। লাস্টে হচ্ছে ছেলের পাঞ্জাবি কেনার জন্য হচ্ছে পরে হচ্ছে আমার মনে হচ্ছে যা একদম তো ভিডিও করতেই মনে নাই। তো এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য শুধু এতটুকু করা। তো আসলে কল্পনাও করিনি যে প্রভার বিয়ে হচ্ছে এত হুট করে হয়ে যাবে। সব কিছু যেন একদম কল্পনা স্বপ্নের মতো লাগছিল যে আসলে কি এগুলো ঘটছে কি ঘটছে না। তো বাড়িতে এসে বাজার সদাই রেখে আমি একটু রেস্ট করে নিলাম। পরবর্তীতে দেখলাম যে এখানে বর কনেকে হচ্ছে একসাথে মেহেদি পরানো হচ্ছে। তো এটা খুবই, এই দৃশ্যটা সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছিল, যে এত সুন্দর লাগতেছিল যে দুইজনকে একসাথে হচ্ছে মেহেদি পরানো হচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার ননদ শারমিন হচ্ছে প্রভাকে পড়াচ্ছিল, আর ভাবি আলামিনদের বউ হচ্ছে বরকে পড়াচ্ছিল। তো দুইজনের হাসি মুখটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো সবাই কাছাকাছি যারা ছিল সবাই আসতেছিল, আসলে আত্মীয় স্বজন সবাই শুধু ফোন করতেছিল যে কি হচ্ছে কি করতেছে, মানে সবারই কল্পনার বাইরে ছিল যে প্রভার এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। আসলে সবই আল্লাহর ইচ্ছা, জন্ম মৃত্যু বিয়ে হচ্ছে আল্লাহর হাতে, উনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। তো আমার হাজব্যান্ডের হচ্ছে প্রভা হচ্ছে সবচেয়ে আদরের শালী, সবচেয়ে কাছের শালী। যেহেতু আমার নিজের ছোটো বোন নাই, প্রভাই হচ্ছে একদম আমার বিয়ের পর থেকে ছোটো বোনের মতো আছে। তো যেহেতু পরের দিন হচ্ছে নবেলের বিয়ের অনুষ্ঠান, প্রভা আমাদের সাথে নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল, কিন্তু কে জানতো দেখতে এসে হঠাৎ করে প্রভার বিয়ে হয়ে যাবে। তো এখন হচ্ছে বউ রেডি করা হবে বিয়ের জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।